নতুন যে অফিসার এসছেন আগের অফিসারের মতো নন, ওনার হাত খুবই মজবুত, বুঝেছো? তুমি ভয় পেও না, নিশ্চিন্তে থাকো, আমরা আছি তো সব সামলাবার জন্য। আমার ফার্স্ট ইনফরমেশন আর লাস্ট ইনফরমেশন দুজনেই ওখান দিয়ে আসছে, দেখো। আরে এ তো ওই না, এ প্রোগ্রাম ছেড়ে এখানে কেন পালাচ্ছে? আরে কি হয়েছে? এই তুই কে রে? হ্যাঁ, আর এসব কি হচ্ছে? আমার ব্যাপারে নাক গলানোর কোনো দরকার নেই। এই কার সাথে কথা বলছিস তুই? ড্রেস দেখতে পাচ্ছিস না নাকি? হ্যাঁ, আমরা ল এন্ড অর্ডার, বুঝলি? ল তোমার, অর্ডার আমার। কি পুলিশের সাথে দাদাগিরি? শোন, মেরে না হাড়গোড় ভেঙে দেবো, বুঝেছিস? চল আবে যা এখান থেকে, কথাটা কানে যাচ্ছে না? কনস্টেবল, ওখানে কি চলছে? কিছু না স্যার। কিছু না? ও যে বললো। না স্যার, ড্যান্সার পালিয়ে এখানেই এসেছিল স্যার। হ্যাঁ, পালিয়ে এসেছিল? তোমরা ওখানে কি করছো? আমরা কিছুই করতে পারিনি। কেন? ও কে ছিল আমি জানি না স্যার। ও আমাদের একটা হাওলদারকে মেরে মাটিতে শুয়ে দিয়েছে স্যার, আর আমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকলাম। পুলিশের গায়ে হাত তুলেছে, ও যেই হোক না কেন ছাড়বে না একদম। পুলিশের গায়ে হাত তোলার যে কি ফল হতে পারে সেটা আমি ওকে বোঝাবো। আলী যা। কি চাই দাদা? তোমার এই দোকানটা চাই। ও দাদা, আপনারা কে? হ্যাঁ, ওই যে বসে আছে আমাদের দাদা। আর ইনি হলেন আমার দাদা। এই দোকান যে কেউ ওপেন করুক না কেন, রিবনটা আমার দাদাই কাটবে, আর দোকানে আমার দাদার ফটো থাকবে, না হলে এখানে তোর ব্যবসা করা বন্ধ করে দেবো। সরি দাদা, আমি জানতাম না আসলে। এবার জেনে গেলি তো, এবার আমাদের কাজ করতে দে, যা। আরে দাদা শুনুন দাদা, আমি 10 লাখ টাকা লাগিয়েছি দোকানে। দাদাকে 3 পেটি পৌঁছে দে, তারপর দোকানটা খুলবি। দাদাকে আমি 3 লাখ কি করে দেবো? ভাই দেখো, একটা মেয়ে দৌড়ে দৌড়ে এদিকে আসছে। কোথায়? ওই দেখো। এই এই লাইনটা পেরোলে তুই আজ মরবি, বুঝলি? যে রেখা টানে সে হলো লক্ষণ, আর ও সীতা নয়। এমন প্রচুর রেখা আমি পার করে এসেছি। তলোয়ার মায়ের বুকে বিধানোর জন্য তৈরি নয়, মাকে রক্ষা করার জন্য তৈরি হয়। দম থাকলে তলোয়ারটা হাতে নে, না হলে ওটা নিজের গলায় চালিয়ে দে। তুমি ভয় পেও না।
একে নিয়ে যা। নিউজ রাস্তায় পাওয়া যায় না, কোনো রিসর্টে যাও পেয়ে যাবে। স্যার আপনি আগে থেকেও তো একটা স্টেপ নিতে পারতেন না? ঠিক আছে, জিজ্ঞেস করে নিও তারপর। সরি স্যার। আমি প্রেসের লোকেদের সাথে কথা বলছি আর তুই মোবাইলে আড্ডা মারছিস। ইউজলেস ফেলো। হ্যাঁ বলুন, কি জানতে চান? স্যার প্রথম থেকেই যদি একটা স্টেপ নেওয়া যেত তো। হ্যাঁ। এই রিঙ্কিলাল, স্যার। তুমি কি আগে থেকে জানতে আমি তোমায় মারবো? না স্যার। আপনাদের মধ্যে কি কারুর জানা ছিল? না স্যার। ও আমার সামনে দাঁড়িয়ে আছে আর আমি ওকে মারবো সেটা আপনারা জানতেন না? কেউ জানতেন কি? আরে নিজেও জানতো না, কারণ এটা আমি নিজেও জানতাম না। তাহলে ওই মেয়েটাকে কেউ কিডন্যাপ করতে চলেছে সেটা আমার কি করে জানা সম্ভব? হ্যালো স্যার, আমরা এখানে আপনার ইন্টেলিজেন্ট জানতে আসিনি, আপনার প্ল্যান কি সেটা জানতে এসেছি। দেখুন, কিডন্যাপার যেই হোক না কেন তাকে আমরা ধরে এনে আপনাদের সামনে দাঁড় করাবো। এখন আপনারা এই সব কিছু বন্ধ করুন। আমার বলার অর্থ এই ক্যামেরা। আজকের বিশেষ খবরগুলো হলো, কাল দিনের বেলা একটা অজানা গুন্ডা নাট্য মন্দিরের ভেতরে ঢুকে হামলা করলো। বিশ্ববিখ্যাত নর্তকীকে কিডন্যাপ করার জন্য তার পেছনে দৌড়ালো। আমাদের মিডিয়া রিপোর্টার্সরা ওর পেছন পেছন গেল। আমরা ঠিকভাবে নিউজটা কভার করতে পারলাম, কিন্তু ওই গুন্ডা ওই নর্তকীকে কিডন্যাপ করতে সফল হলো। ওই গুন্ডাটাকে এখনো পর্যন্ত জানা যায়নি। একটা চ্যানেলও আমার মুখটাই দেখাচ্ছে না। পুলিশও এই ব্যাপারে এখনো কিছু বলতে পারে। আমার মুখটা কি এতটাই বাজে দেখতে নাকি? সবাই এই মামলাটাকে নিয়ে হয়তো হ্যাঁ, খুব একটা খারাপ তো নয়, আমার তো বেশ ভালোই লাগছে। ভগবানের হাত, क्या बात। নামে তো এরা পুলিশ, কিন্তু কাজ করে চোরের মতো। তোমার গরু ভেড়াগুলো আমার গেট অবধি পৌঁছে গেছে। তুমি যদি চলে আসো তাহলে ওদের ঘাস খেতে পাঠিয়ে দেবো, আর যদি আমাকে হাত দিতে হয় তাহলে সোজা কসাইখানায় যাবে। হ্যাঁ বলো। স্যার পাওয়া গেছে। পাওয়া গেছে? ওকে এখানে নিয়ে এসো। পাওয়া গেছে মানে কিডন্যাপার কোথায় থাকে সেই জায়গাটা পেয়ে গেছি স্যার। ইডিয়েটস! আরে এটা আগে বলার দরকার ছিল। ওই গুন্ডাটা কে ছিল আর নর্তকীকে কিডন্যাপ করার কারণটা কি সেটা পুলিশই বলতে পারবে। পুলিশ তদন্ত করছে, দেখা যাক পুলিশ কিডন্যাপার করতে পারে নাকি। একদম নড়বি না। ডোন্ট মুভ, ডোন্ট মুভ। তোমরা সব কোথায়? ভেতরে। ধরে ফেলেছো কি? হ্যাঁ ধরে ফেলেছি। ওকে গুড, আই এম কামিং। শালা তোর, আই উইল কিল ইউ। এই 60 কিলোর বডিকে টলানো তোমার এই আধা ইঞ্চি বুলেটের ক্ষমতার মধ্যে নেই। পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে পাঙ্গা নিচ্ছিস? স্টপ ইট। স্যার, তোমার কাজ হয়ে গেছে, যেতে পারো। স্যার, এই ইন্টারন্যাশনাল ড্যান্সারকে কিডন্যাপ করেছে, এ একজন ক্রিমিনাল। আমি সব জানি। তুমি এখন এই হাবলদারদের নিয়ে যেতে পারো। যাও বললাম তো, দাঁড়িয়ে থাকো না। আর কি খবর বলো?
স্যার এভাবে ফায়ার করে বুলেট নষ্ট করলে কাল আবার সরকারকে হিসেব দিতে হবে স্যার। একদমই। দেখেছো একজন পুলিশ অফিসার একজন ক্রিমিনালকে সাপোর্ট করছে, ওনাকে জিজ্ঞেস করার জন্য কেউ নেই, কিন্তু এর হিসাবও দিতে হবে। দেখাবো আমি, দেখাবো মজা।